নমস্কার বন্ধুরা, আমি প্রমিতা। তোমাদের সবাইকে প্রমিতাস কিচেনের আরও একটি নতুন পর্বে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইনস্ট্যান্ট পটেটো পিৎজার রেসিপি। মাত্র 5 মিনিটে বাড়তি কোনো ঝামেলা ছাড়াই এই দুর্দান্ত স্বাদের পিৎজা রেসিপিটা কিন্তু বানিয়ে ফেলা যায়। রেসিপিটা শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, যদি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আজকের রেসিপিটা ঝটপট করে শুরু করা যাক। সবার প্রথমে পিৎজার ওপরে সয়াবিন দেবো বলে রেডি করে ফেলবো সয়াবিনটাকে। তার জন্য নিয়ে নিয়েছি কিছু পরিমাণ সয়াবিন, আর সয়াবিনগুলোকে আমি 5 থেকে 6 মিনিটের জন্য নর্মাল জলে ভিজিয়ে রেখেছি। তারপর জল থেকে তুলে নিয়ে ভালো করে জল ঝরিয়ে একটা বাটিতে আমি রেখে দিলাম। এরপর সয়াবিনটাকে কষিয়ে নেব বলে আমি রেডি করে ফেলবো একটা মশলার পেস্ট। তাই জন্য নিয়ে নিয়েছি 2 টিস্পুনের মতো টমেটো পিউরি, হাফ টিস্পুনের মতো রসুন বাটা, হাফ টিস্পুনের মতো আদা বাটা, হাফ টিস্পুনের মতো রেড চিলি পাউডার, হাফ টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়ো, হাফ টিস্পুনের মতো জিরে গুঁড়ো, হাফ টিস্পুনের মতো ধনে গুঁড়ো, আন্দাজ মতো নুন আর চিনি। একটু একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে একটা পেস্ট রেডি করে ফেলবো। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দেবো আর তাতে 1 টেবিল স্পুনের মতো তেল দিয়ে দেবো। তেলটা গরম হতেই একটু পেঁয়াজ দিয়ে দেবো আর তার একটু পরে অ্যাড করে নেব সয়াবিনটাকে। 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব, তারপর অ্যাড করে নেব সেই মশলার পেস্টটাকে। মশলার পেস্টটাকে অ্যাড করার পর আমি আবারও নাড়াচাড়া করতে থাকবো আর তার একটু পরে সামান্য পরিমাণে জল এখানে অ্যাড করে নেব। 1-2 মিনিট পর এইভাবে নাড়াচাড়া করতে করতে আমার সয়াবিনটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এরপর আমি চটপট করে পিৎজার বেসটাকে বানিয়ে ফেলবো। তার জন্য নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের আলু। আজকের কিন্তু আমি আটা বা ময়দা দিয়ে পিৎজার বেস বানাবো না, শুধুমাত্র আলু দিয়েই বানাবো। একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে আমি ভালো করে গ্রেট করে নেব। তাতে আন্দাজ মতো নুন, কর্নফ্লাওয়ার আর একটা ডিম ফাটিয়ে দেব। তোমরা চাইলে এখানে একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করে নিতে পারো। আমি এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নেব। মিক্সারটা একদম রেডি হয়ে গেছে, তাই আর টাইম ওয়েস্ট না করে আমি তাড়াতাড়ি বানিয়ে ফেলবো পিৎজা। তবে পিৎজাটা বানানোর আগে আমি তোমাদেরকে দেখিয়ে দেব কোন কোন উপকরণগুলো আমি এখানে ইউজ করছি। নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, সয়াবিন, রেড চিলি সস, চিজ, অরিগানো আর চিলি ফ্লেক্সটাকে আমি কাজের সুবিধার জন্য একটু মিক্স করে নিয়েছি। এদিকে যেহেতু আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে তাই আমি ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি আর তাতে অ্যাড করে দিয়েছি বেশ কিছুটা তেল। তেলটা গরম হতেই আমি অ্যাড করে নেব সেই মিক্সারটা অ্যাড করার পর স্পুনের সাহায্যে আমি আস্তে আস্তে চেষ্টা করব পিৎজার মতোই একটা গোলাকার শেপ দেওয়ার। শেপটা কিন্তু তোমাকে কাঁচা অবস্থাতেই দিতে হবে, পরে যদি তুমি দিতে চাও তাহলে কিন্তু সেই শেপটা নিতে চাইবে না। যখন দেখবে নিচের পোর্শনটা একটু লালচে লালচে কালার নিতে শুরু করেছে তখন বুঝে নিও যে নিচের পোর্শনটা ফ্রাই করা কমপ্লিট হয়ে গেছে। আমার নিচের পোর্শনটা ফ্রাই করা কমপ্লিট হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি ওপরের পোর্শনটা ফ্রাই করব বলে। তবে যদি এক্সট্রা তেল থাকে কড়াইয়ে সেটা কিন্তু তোমরা এই সময় ঢেলে নিও। আর একটা কথা খেয়াল রেখো, এই আলু পিৎজার কিন্তু বেসটা একটু নরম হয়, তাই খুব সাবধানে এই পিৎজার বেসটাকে উল্টাতে হবে। নর্মালি আমরা পিৎজার ওপরে দিয়ে থাকি পিৎজা সস, বাট আমি এখানে ইউজ করছি রেড চিলি সস। তোমরা চাইলে শেজওয়ান সস কিংবা টমেটো কেচাপও দিতে পারো, তাতে টেস্টটা একটু অন্যরকমও আসবে। এবার আমি দিয়ে দিচ্ছি ব্রিটানিয়ার চিজ স্প্রেড। তোমরা চাইলে স্লাইস চিজও দিতে পারো, আবার মোজারেলা চিজও দিতে পারো। এই ফুল প্রসেসিংটা কিন্তু তোমাকে গ্যাসের ফ্লেমটা লো রেখে করতে হবে। চিজটাকে আমি ভালো করে স্প্রেড করে নিয়ে অ্যাড করে নেব আমার পছন্দ মতো ভেজিটেবল। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ভেজিটেবলও দিতে পারো। তোমরা চাইলে চিকেনও দিতে পারো, পনিরও দিতে পারো। আমি এখানে অ্যাড করে নিচ্ছি ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো আর সয়াবিন।
আমার পছন্দ মতো সমস্ত ভেজিটেবলগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তাই আমি ওপর থেকে চিলি ফ্লেক্স আর অরিগানোটা ছড়িয়ে দেব। তোমরা চাইলে চিলি ফ্লেক্স আর অরিগানোটা নাও দিতে পারো। এরপর গ্যাসের ফ্লেমটা লো করে দেব আর 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো পিৎজাটাকে। এই পিৎজাটা কিন্তু রেডি হতে খুব বেশি সময় লাগে না। 4 মিনিট হয়ে গেছে আর রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি পটেটো পিৎজা। আজকের রেসিপিটি কিন্তু তোমরা সকালে ব্রেকফাস্ট হিসাবেও ট্রাই করতে পারো, কিংবা হঠাৎ করে সন্ধ্যেবেলায় খিদে পেয়েছে আর পিৎজা খেতে ইচ্ছা হচ্ছে, তখনও তোমরা ট্রাই করতে পারো। আশা করছি বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ ভালো লাগবে। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, প্রচুর পরিমাণে শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আরও নতুন রেসিপির আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার খুব তাড়াতাড়ি একটা নতুন রেসিপির সাথে। ততদিন তোমরা সকলেই সুস্থ থেকো। নমস্কার।